পন্ডিচেরি ভ্রমণের ষষ্ঠ পর্ব। নমস্কার, সৃষ্টি ক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের ভিডিওতে থাকছে হোটেল আন্নামালাই, যেটি পন্ডিচেরিতে অবস্থিত, তার পুরো রিভিউ। আমাদের এই হোটেলটিতে একদিনের স্টে ছিল। এই হোটেলটি কেমন এবং এখানকার ভাড়া কেমন পুরোটাই আজ তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন। আমরা হোটেলটির সামনে পৌঁছে গিয়েছি। বাইরে থেকে কিন্তু এই হোটেলটিকে দেখতে ভীষণ সুন্দর, সাদা রঙের বড় বিল্ডিং। চলুন এবারে ভেতরটায় ঢুকি। ভেতরে ঢুকতেই এই সুন্দর হাতিটি আমার নজর কাড়লো। এটি এখানকার রিসিপশন এরিয়া এবং এই জায়গাটি হলো এখানকার ওয়েটিং লঞ্চ। এখানে বসে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে আমাদের রুম পাওয়ার জন্য। এই হোটেলটি কিন্তু বেশ বড়। আপনাদের আমি আবার ভালো করে পুরোটা ঘুরে দেখাবো। আগে আমরা রুমে চেক ইন করি, তারপরে ফ্রেশ হয়ে পুরো প্রপার্টিটা আপনাদের ঘুরে দেখাবো। এই হলো এখানকার লিফট, সম্পূর্ণটা কাচের, ভীষণ সুন্দর দেখতে এই লিফটটি। আমাদের রুম দিয়েছে 4th ফ্লোরে। আমরা এবারে রুমের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন এবারে দেখি আমাদের রুমটি কেমন দিয়েছে। বাহ, ভেতরে ভীষণ সুন্দর একটি গন্ধ রুম ফ্রেশনারের। চলুন পুরো রুমটা আপনাদের ঘুরে দেখাই। বলাই বাহুল্য, বেশ পরিপাটি করে ঘরটিকে সাজানো রয়েছে। এখানে রয়েছে 2টি ডাবল বেড খাট। এখানে কিন্তু 4 জন অনায়াসে শুতে পারে এবং এখানে রয়েছে 2টি চেয়ার। সামনে রয়েছে একটি স্টাডি ডেস্ক। এর পাশে রয়েছে একটি আয়না এবং তার সামনে একটি ছোট টেবিল, যেখানে আমাদের টয়লেট্রিজ রাখা যায়। এই জানলাটি থেকে কেমন ভিউ আসছে একবার দেখি। বাহ, কি অদ্ভুত সুন্দর লাগছে দেখুন। সম্পূর্ণ পন্ডিচেরি শহরটাকে যেন এখান থেকে সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছে। দারুণ সুন্দর লাগছে। এখানে বসেই যেন সারাটা দিন কাটিয়ে দেওয়া যায়। এখানে রয়েছে একটি বেশ বড় এলইডি টিভি। এখানে আরেকটি ছোট ডেস্ক দেওয়া রয়েছে জিনিসপত্র রাখার জন্য। এখানে একটি চিরুনি এবং কোকোনাট অয়েল রয়েছে। এখানে কফি টি মেকার রয়েছে। 2টি জলের বোতল কমপ্লিমেন্টারি রয়েছে। এর নিচে রয়েছে একটি মিনি ফ্রিজ। এখানে রয়েছে একটি কাপবোর্ড, যেখানে আমাদের জিনিসপত্র গুছিয়ে রাখা যায়। একটি ছোট লকারও রয়েছে এখানে। চলুন এবারে ওয়াশরুমটি দেখাই। বাহ, ওয়াশরুমটিও দেখুন বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব রকম টয়লেট্রিজ এখানে দেওয়া রয়েছে। তার পাশে রয়েছে টয়লেট সিট এবং তার পাশে বাথিং এরিয়া। বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে গোছানো। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এই হোটেলটি। তবে 2টি বেড আলাদা থাকায় আমরা হাউসকিপিং সার্ভিসকে বলে 2টি বেডকে একসাথে জুড়ে নিয়েছি এবং তারপরে বেডটি দেখতে ঠিক এরকম হয়েছে। এবারে কিন্তু বেশ বড় সড়ো একটি বেড হয়েছে। আমরা এবারে চেক ইন করে নিয়েছি। এবারে আমরা একটু ফ্রেশ হয়ে বাইরের দিকটায় যাব। এবারে আপনাদেরকে পুরো প্রপার্টিটা একটু দেখাবো। ওপর থেকে দেখুন পুরো হোটেলটিকে দেখতে কি অদ্ভুত সুন্দর লাগছে। চারদিকে ঘর এবং মাঝখানটায় এইরকম সুন্দরভাবে খোলা। নিচে ওই যে ওয়েটিং লঞ্চটি দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। আর এই লিফটটিকে দেখুন, এই লিফটটিতে করে আমরা একটু আগে এসেছি। এবারে আমরা যাব নিচে এবং নিচ থেকে পুরো প্রপার্টিটা আপনাদের আরেকবার ঘুরে দেখাবো। এই লিফটটি এত সুন্দর পরিষ্কার কাচের, এখানে কিন্তু উঠতে এবং নামতে ভীষণই ভালো লাগছে আমার। নিচে চলে এসেছি। পুরো ডেকোরেশনটি একবার দেখুন। এখানে কিন্তু ভীষণ সুন্দর করে পরিপাটি করে খুব ডেকোরেটিভ ওয়েতে এটিকে সাজানো রয়েছে। সবটাই কিন্তু আর্টিফিশিয়াল। মাঝখানে যে বড় গাছটি দেখছেন সেটাও কিন্তু আর্টিফিশিয়াল। এই পাশ দিয়ে উঠে গিয়েছে সিঁড়ি। প্রয়োজনে লিফট ব্যবহার না করে সিঁড়িও ব্যবহার করা যেতে পারে। বেশ বড় বড় ঝুলনো লাইট রয়েছে, যেগুলিকেও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। পন্ডিচেরিতে এলে আপনারা এই হোটেল আন্নামালাইতে কিন্তু স্টে করতে পারেন।
এই হোটেলের ফুল ডিটেলস, ঠিকানা এবং ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। চলুন এবারে খিদে পেয়ে গিয়েছে, আমরা ব্রেকফাস্ট করতে যাই। এটি হলো এখানকার রেস্টুরেন্ট এরিয়া। এখানে ব্রেকফাস্ট বুফে হয় এবং ব্রেকফাস্ট ছাড়া লাঞ্চ এবং ডিনার সেটা আলাকাটা হিসেবে পাওয়া যায়। আপনারা সেখান থেকে রুমেও অর্ডার করে খেতে পারেন। চলুন দেখি ব্রেকফাস্টে কি কি রয়েছে। এখানে রয়েছে কর্নফ্লেক্স, ব্রেড, বাটার, জ্যাম রয়েছে। এখানে রয়েছে সবজি, তার সাথে রয়েছে পুরি। তার পাশে রয়েছে মেধু বড়া, এটা সাউথ ইন্ডিয়ানদের একটি ফেমাস ডিশ। এখানে রয়েছে উত্তাপাম, এখানে রয়েছে ইডলি, এগুলি সবই কিন্তু সাউথ ইন্ডিয়ান ডিশ। এখানে রয়েছে ফ্রুট জুস, কিছু কাট ফ্রুটসও রয়েছে। এছাড়া রয়েছে টি এবং কফি। আমরা ব্রেকফাস্ট সেরে এবারে চলে এলাম। চলুন এবারে আপনাদের রুফটপ গার্ডেন এবং সুইমিং পুলটি দেখাই। 5th ফ্লোর পর্যন্ত লিফটে এসে তার ওপরে কিন্তু সিঁড়ি দিয়ে এভাবে ওপরে আসতে হবে। এটি 6th ফ্লোর। বাহ, কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন। আমরা রুফটপ গার্ডেনে চলে এসেছি। চলুন পুরো গার্ডেনটিকে একবার ঘুরে দেখি। বেশ সুন্দর এবং পরিপাটি করে গার্ডেনটিকে সাজানো। বাহ, কি সুন্দর, কত গাছপালায় পরিপূর্ণ। এবং এই পাশে কি সুন্দরভাবে পাথরের মতো তৈরি করা রয়েছে। এটিকে দেখতে কিন্তু অনেকটা গুহার মতো লাগছে। এখানে একটি ছোট্ট ব্রিজ মতো করা রয়েছে এবং তার সামনেই রয়েছে সুইমিং পুল। এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, মনটা একেবারে যেন এমনি জুড়িয়ে যাচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং সুইমিং পুলটিও কিন্তু বেশ পরিষ্কার। এত সুন্দর লাগছে এই রুফটপে এসে। জলটি দেখুন একেবারে স্বচ্ছ এবং সুইমিং পুলটি কিন্তু বেশ পরিষ্কার। এখানে 3টি হাইট রয়েছে সুইমিং পুলের, 3.5, 4.5 এবং 5.5। আপনাদের হাইট অনুযায়ী আপনারা সুইমিং পুলটিকে ব্যবহার করতে পারেন। এই সুইমিং পুলটি কিন্তু খুব একটা ছোট নয়, বেশ বড়। পুরো গার্ডেনটির ভিউ কিন্তু ঠিক এরকম, বেশ সুন্দর, তাই না? এটি বাচ্চাদের সুইমিং পুল। এই পুলটির ডেপথ খুব সম্ভবত 1.5 থেকে 2 ফিট। এই ছাদ বাগানটিকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে। সব থেকে ভালো বিষয় হলো এখানে কিন্তু বহু ধরনের গাছপালা রয়েছে। টবে টবে বিভিন্ন ধরনের ফুল ফুটে রয়েছে, যা দেখতে ভীষণই সুন্দর লাগছে এবং ছাদের এই সৌন্দর্যটা কিন্তু আরো ভালোভাবে ফুটিয়ে তুলছে। সবচেয়ে সুন্দর বিষয় হলো এই ছাদ থেকে পুরো পন্ডিচেরি শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তবে এখান থেকে সমুদ্র কিন্তু একটু দূরে, প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার মতো। সমুদ্র সৈকতে যাওয়ার জন্য এখান থেকে সবসময় অটো অ্যাভেলেবল। যাই হোক, পন্ডিচেরি শহরটিকে কিন্তু দেখতে ভীষণ সুন্দর, বেশ বড় শহর এটি। ইটকাট পাথরে মোড়া এই পন্ডিচেরি শহরটিকে আপনাদের জন্য একটু ক্যামেরাবন্দি করলাম আমিও। এখানে দেখুন বহু ধরনের ছোট বড় গাছ রয়েছে, বেশ অনেকগুলি রঙ্গন ফুল ফুটে রয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এই ছাদে বসেও কিন্তু অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। এই ছিল হোটেল আন্নামালাইয়ের পুরো রিভিউ। আপনারা পন্ডিচেরিতে এলে কিন্তু এই হোটেলটিতে স্টে করতে পারেন। পন্ডিচেরি বাস স্ট্যান্ড থেকে এই হোটেলের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার মতো এবং রেলওয়ে স্টেশন থেকে এই হোটেলের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। এই হোটেলটিতে থাকার এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের বেশ ভালোই হলো। এই হোটেলের প্রত্যেকটি স্টাফেদের ব্যবহার কিন্তু বেশ ভালো এবং এই হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল মেনটেন্ড। আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।